আপনাদের অনেকের মনে কিউরিওসিটি থাকতে পারে আমার বাবার বাড়ির প্রথম দিনটা আমার কেমন কেটেছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। আজকে আপনাদের সাথে আমার বাবার বাড়িতে প্রথম দিনটা আমি যেভাবে কাটিয়েছি ওটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম করছি। কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে বলে দিই আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে, যারা ভিডিও দেখে থাকেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ পাই। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ যেখানে কিনা আমি ভয়েস দিতেই আমার অসুবিধা হয়, তো আপনাদের কাছে তো আর বেশি খারাপ লাগবে। তো প্লিজ আমার এই বিষয়গুলো আপনারা একটু ইগনোর করবেন, কারণ আমি একদম দূরে, বাড়ি থেকে দূরে একটু এসে তারপরে ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে। তো যাই হোক, যেহেতু বিয়ে শাদীর অনুষ্ঠান চলছে, বাড়িতে মেহমান আছে, একটু নয়েজ বেশিই হবে। তার মধ্যে আমাদের 3 বোনের বাচ্চা কাচ্চা সব মিলিয়ে একটু ঘরের ভিতরে ঝামেলাই লাগে, যার কারণ আমি একটু দূরে এসে তারপরে ভিডিওতে ভয়েস ওভার করছি। তো আমাদের যেখানে যাই সেখানে আমাদের চা লাগেই। তো আর যেহেতু ঘর ভর্তি মেহমান, চা তো বানানো লাগবেই। আমাদের চাটা অনেক বেশি বানানো হচ্ছে। তো এদিক দিয়ে আমি আমার বাবার বাড়িতে এসে কাজে লেগে পড়েছি, কারণ আসলে আমি নিজে কোথাও গেলে একটু বসে খেতে আমার ইচ্ছে করে না, টুকটাক তো অবশ্যই করতেই হয়। তো এদিক দিয়ে চা বানিয়ে নিলাম, তারপর কিচেনের যে চুলার কাউন্টার টপটা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। এখন 2টা ডিম সিদ্ধ করেছিলাম। তো আমার জন্য যেহেতু আমাদের জন্য ডিম রাখা হয়েছিল, হাঁসের ডিম, কারণ আরফান আরাব যেহেতু থাকে না বা আমাদের আসা হয় না, বছরে একবারই আসি আর কি, ডিসেম্বর মাসে। তো যাই হোক, এখন হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, আমরা খাবো। আরফান আরাফ আসলে হাঁসের ডিম খেতেও চায় না, আমিই খাবো আর কি। তো এদিক দিয়ে সবার জন্য চা করে নিয়েছি, আমরা খাবো। আর সকালবেলা এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে খোলা জালি পিঠা বানানো হচ্ছে মাটির চুলাতে। তো আমি ওই দিক দিয়ে গ্যাসের চুলায় চা করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। আর মাটির চুলাতে আমার মেজো আপু খোলা জালি পিঠা বানাচ্ছে। আর আমি আসলে এই সৌন্দর্যগুলাই আমাকে অনেক বেশি মুগ্ধ করে। যেহেতু শহরে আমরা 4 দেয়ালে বন্দি থাকি, যার কারণে চাইলেও এরকম ফিলটা নিতে পারি না সকালবেলার এই সুন্দর মুহূর্তগুলা, সবার সাথে বসে নাস্তা করা, খেজুরের গুড় দিয়ে পিঠা খাওয়া। তো আসলে অরিজিনাল খেজুরের গুড় কিন্তু পাওয়া যায় না, এটা আসলে তেমন একটা ভালো ফ্লেভার পাইনি। তো যাই হোক, তারপরেও খেজুরের গুড় দিয়ে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা খেয়ে নিলাম। খুব অনেক দিন পরে ভালোই লাগছে সকালবেলার এই মুহূর্তটা। এদিক দিয়ে আমাদের গাছ থেকে মাটির নিচে যে আলু, সেই আলুর ছড়া ধরেছিল, এগুলা একে একে আমার মা পেরে নিয়েছে। এখন আমাদের রাজকন্যাকে একটু ভিডিও করে নিয়েছি। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমাদের রাজকন্যা কিন্তু অনেক বেশি কিউট, মাশাআল্লাহ। তো ওর জন্য অনেক অনেক দোয়া চাই আপনাদের সবার কাছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ হায়াত এবং নেক হায়াত দিয়ে দীর্ঘজীবী করে তোলেন, আমিন। এদিক দিয়ে এখন চলে আসছি। আমার আসলে খুব ভালো লাগে যে গ্রামের উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, এগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। যদিও আসলে অনেক বেশি কোমরে ব্যথা করে এরকম নিচু হয়ে উঠান ঝাড়ু দিলে বা ঘর ঝাড়ু দিলে, তারপরে এগুলো নিজের একদম রক্তের সাথে মিশে আছে। যেহেতু আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে আমি গ্রামেই ছিলাম, আমার বিয়ের পরে আমি শহরে যাই। তো যাই হোক, শহরে গিয়ে এখন শহরের পরিবেশের সাথেও মানিয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি গ্রামের পরিবেশের সাথেও আমি নিজেকে মানাতে পারবো। তো যাই হোক, এদিক দিয়ে এখন উঠান বাড়িটা ঝাড়ু দিচ্ছি। এখনো আসলে তেমন একটা মেহমান আসা হয়নি, কারণ আমি যেদিন এসেছিলাম সেদিন কোনো মেহমান ছিল না। তো আমি আমার বাবার বাড়ির যে উঠান বাড়িগুলো ছিল সেগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। আমার মেজো আপু কিন্তু ছিল, সে একদিনের জন্য তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, একটু কাজ ছিল। তো আমি এই কাজগুলো করতে হয়েছে, তারপরের থেকে আমার তেমন একটা কাজ করতে হয়নি। তো যাই হোক, আসলে কোথাও গেলে সেখানে আসলে একজন বাড়তি হলে একজনের প্লেট, বাটি, গ্লাস এগুলোও বেড়ে যায়। তো আমার আসলে এই জিনিসটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, যে বসে বসে আরেকজনের উপর খাওয়া। সবাই মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটা, এটাই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, উঠান বাড়ি ঝাড়ু দিয়ে ভালো করে সবকিছু গুছিয়ে
রান্না বান্না তো আমার মাই করেছে। তার মধ্যে হচ্ছে গোসল গা ধুয়ে তারপর হচ্ছে দুপুরে খাবার খেয়ে এখন হচ্ছে ঘরের যে সিঙ্কটা ছিল সেখানে হচ্ছে থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দুপুরবেলা আসলে আর এগুলো আমার ভাইয়ের বউকে ধরতে দিই না, কারণ হচ্ছে আসলে ওকে আমরা কোনো পানির কাজই করতে দিই না, যেহেতু ছোট বাবু, যার কারণে হচ্ছে আমরা ওকে কোনো ধরনের পানির কাজই আমরা কেউই ওকে ধরতে নিষেধ করেছি। তো আমরাই হচ্ছে পানির কাজগুলো করে নিচ্ছি। তো আমারও হচ্ছে বেশ ঠান্ডার সমস্যা, আমাকেও হচ্ছে আমার বোনেরা কোনো ঠান্ডার কাজ করতে দিচ্ছে না। তারপরেও আসলে এভাবে বসে থাকলে নিজের কাছেও কেমন জানি আনইজি লাগে। তো যাই হোক, যে এখন হচ্ছে সমস্ত থালাবাটি আমার ক্লিন করা হয়ে গেছে, এখন যার যার জায়গায় হচ্ছে আমি রেখে দেব। তো আমি আমার বাবার বাড়িতেও হচ্ছে টুকটাক যে কাজগুলো করব ইনশাল্লাহ আপনাদের সাথে তুলে ধরবো, আর কিছুদিন আমি এখানে থাকবো। তো এদিক দিয়ে হচ্ছে এখন বিছানাপত্রটা গুছিয়ে নেব। তো একবার ভিডিওটা একবার করা হয়েছে, তো আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আসলে আমি রিল্যাক্স মোডে ভিডিও করতে পারছি না। আমি কি গল্প করব নাকি ভিডিও করব, যার কারণে হচ্ছে আমার আসলে ভিডিওতে তেমন একটা মন বসছে না। আমার হচ্ছে গল্প গুজব করতে সবার সাথে ভালো লাগছে। তো সবার সাথে গল্প তারপরে হই হুল্লোড় করতে করতে সময়টা যে কখন কেটে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না। আমি ভয়েসটাও ইচ্ছা করে দিতে পারছি না, কারণ একটু কষ্ট করে আসলে দূরে হচ্ছে ভয়েসটা ওভার করা যায়। তারপরেও এখানেও হচ্ছে অনেক বেশি নয়েজ। তো চারিদিকে যেহেতু হাঁস মুরগি তারপর হচ্ছে গরু পশু পাখি সব কিছু, গ্রামের পরিবেশ তো সবাই জানেন যারা গ্রামে থাকেন আর কি। তো সব মিলে আসলে ভয়েস ওভার করাটা অনেক বেশি টাফ হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি ভিডিও আপনাদের সাথে একটু লেটে শেয়ার করছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো দেখে নেবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক বেশি ভালোবাসা দেবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে প্লিজ। আপুরা যেভাবে আমাকে প্রতিনিয়ত আপনারা সাপোর্ট করে এত দূর এনেছেন, আপনাদের আরও একটু সাপোর্টে আমি যেন অনেক দূর যেতে পারি। তো যাই হোক, এই বেডরুমটাতে হচ্ছে আমি ঘুমাচ্ছি আপাতত। তো এটাকে হচ্ছে গুছিয়ে নিয়েছি, আর সুন্দর রোদ আসে জানালা দিয়ে। গ্রামের এই দৃশ্যগুলাই অনেক বেশি আমাকে মুগ্ধ করে। তো এদিক দিয়ে হচ্ছে বিছানাপত্রগুলো গুছিয়ে চলে যাব অন্যান্য কাজে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি টুকটাক আমার ভিডিও করেছিলাম সেগুলো শেয়ার করব আস্তে আস্তে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।